মম, বল। ঘি দিচ্ছ কেন আটায়? এটা তো আমার সিক্রেট। পরোটা তো হচ্ছে না, রুটি হবে। হ্যাঁ, রুটিটা না নরম থাকবে। অল্প একটু দিয়েছি, দেখ, একদম হাফ চামচেরও কম। আর তোমার এনার্জি আছে, ঘুরে টুরে জিনিস কিনে দোলের সব এসে তারপর আবার রুটি। মমকে বললাম, জানেন বন্ধুরা, মমকে বললাম যে রুটি কিনে নিয়ে চলে যাই, কিন্তু মমের আজকে ইচ্ছে বাড়িতেই বানাবে। না না, কেনা রুটিগুলোতে না ময়দা মেশানো থাকে, সেগুলো খেতে ভালো লাগে না। বাড়ির রুটি স্বাদই আলাদা। টায়ার্ডনেস নেই একটুও? না, এই কটা রুটি বানাতে আর কত কি লাগবে বল। রাতও হয়েছে অনেকটাই। না, তাতে কিছু হবে না। হয়ে গেল আটা মাখা? হ্যাঁ, হয়ে গেল। এবার আমি ঢাকা দিয়ে রেখে রাখবো 10 মিনিটের জন্য। চকচক করছে ডোটা। আরে ভাজাও কমপ্লিট? কমপ্লিট না, শুরু করে দিয়েছি ভাজতে। কটা করে একসাথে ভাজছো? 1 2 1 3। 2 3। হ্যাঁ, 3টে করে একসাথে হয়ে যায়? হ্যাঁ, 4টে 5টা সব হয়ে যায়। সময়ের ওপর ডিপেন্ড করে কতটা সময় আছে হাতে, সেই হিসেবে। আরে বাহ, পুরো গোল ফুলকো ফুলকো। হ্যাঁ, লুচি যেমন করে ফুলে যায়। রুটি না ফুললে না টেস্ট হয় না। তাহলে রুটিটা কি দিয়ে খাওয়া হবে? রুটি, পনির পোস্ত আছে, ডাল আছে, ব্যাস ভাজা ব্যাস, আছে। রাত্রে আর কিছু না এর থেকে বেশি। বাবা, মানে সুন্দর একটা স্মেলও গরম। হয় রুটি ভাজলে, এটা খুব সুন্দর হ্যাঁ। স্মেলও আসে। তাহলে আর দোকানের রুটিতে এই স্বাদ থাকে? থাকে না।